প্রিয় বন্ধুরা, আজ এমন এক ব্যক্তির খোঁজে আমরা বেরিয়ে পড়ি যিনি ছিলেন একজন কীর্তিমান মানুষ। আজও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ছিলেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান। তিনি আর বেঁচে না থাকলেও তার অমর কীর্তিগুলো তুলে ধরার জন্য আমরা বেরিয়ে পড়ি প্রত্যন্ত এক গ্রাম দৌলতপুরে। দৌলতপুরের সূচিপাড়া গ্রামেই জন্মগ্রহণ করেন ফুলবাড়ীর প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ কাতাউড়া, যার জন্ম 19 জুলাই 1928 আর মৃত্যুবরণ করেন 20 সেপ্টেম্বর 1995 সালে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যে কবরস্থানে এখানে দাঁড়িয়ে আছি, এখানে শায়িত আছেন প্রখ্যাত কীর্তিমান একজন ব্যক্তিত্ব, মরহুম শামসুদ্দিন আহমেদ কাতাউড়া, যার অবদান এই ফুলবাড়ী এবং দৌলতপুর ইউনিয়নে, তার অবসরণীয় অবদান আজও মানুষের মনে জাগ্রত হয়ে আছেন। দৌলতপুরের এই কবরস্থানেই শায়িত আছেন সেই শামসুদ্দিন আহমেদ কাতাউড়া। তার এই ঘটনার তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি, শাওন খান। এই অমর কীর্তিমান ব্যক্তির খোঁজে আমরা বেরিয়ে পড়ি যে প্রত্যন্ত গ্রামে বসবাস করতেন সেই গ্রামের উদ্দেশ্যে, আর সহযোগিতার এক হাত বাড়িয়ে গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করেছেন বড় ভাই রাসেল। রাসেল ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি প্রয়াত সেই কাতাউড়া চেয়ারম্যানের কথা। যেহেতু তাদের গ্রামের বাড়ি একই জায়গায়, সেহেতু যে কোনো তথ্যচিত্র তুলে ধরতে আমাদের বেশি বেগ পোয়াতে হয়নি। মোটরসাইকেল যোগে চলতে থাকলাম কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে। একের পর এক গ্রামের রাঙ্গা পথ ধরে যেতে থাকি আর ভাবতে থাকি, আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমার একটু সৌভাগ্য হতো এমন মহানুভবতার ফেরিওয়ালার সাথে দেখা করার। গ্রাম যতই পার হচ্ছি আর ভাবছি, এমন এক প্রত্যন্ত গ্রামের সাদাসিধে মানুষটি নিজের জীবনের মূল্যবান সময়টুকু দিয়ে দিয়েছেন মানব কল্যাণে। যিনি নিজের আবাদি ফসল ঘরে না উঠিয়ে সেই ফসল দিয়ে দিতেন গ্রামের দুঃখী অভাবগ্রস্ত মানুষদের। এমন নেতা হয়তো আর জন্ম নেবে না, কিন্তু তার অমর কীর্তিগুলো হয়তো মানব চিত্তে ফুটিয়ে তুলবে। রাসেল ভাইয়ের সহযোগিতায় প্রয়াত চেয়ারম্যানের অজানা তথ্য জানার জন্য ছাকোয়াত ভাইয়ের শরণাপন্ন হই, কিন্তু গ্রামের মানুষ, কাজ তো করতেই হয়, তাই তাকে আমরা দেখতে পেলাম না। তার দরজায় তালা দেখলাম, অপেক্ষা করলাম ছাকোয়াত ভাইয়ের জন্য। আমাদের কথা শুনে ছাকোয়াত ভাই চলে আসলেন। শুনতে থাকি কাতাউড়ার অমর কীর্তিগুলো। ছাকোয়াত ভাই, যে উনি আমাদের সাথে আছেন, যে আমাদের ফুলবাড়ির বুকে একজন নেতা ছিলেন এবং ভালো মনের মানুষ, যে কাতাউড়া, যেটা ওনাকে কাতাউড়া বলেই ছিলেন, না কাতাউড়া বলেই চিনত, সবাই চিনত। আদিবাসী ফুলবাড়ির বুকে তার অবদান অবিস্মরণীয়। একটু তার মুখেও শুনবো যে আসলে উনি কেমন প্রকৃতির লোক ছিলেন। আউলিয়া ছিলেন, যে সমস্ত দারিদ্র মানুষের জন্য সে চিন্তা ভাবনা করত, কাজের জন্য মানুষকে উৎসাহ দিত। উনি খুব ভালো লোক ছিলেন এবং এই উপজেলার জন্য অনেক কিছু করার পরিকল্পনা বাস্তবায়ন মাথা রেখে সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার বেহেশতবাসী করুন। আমরা শুনেছি অনেক তিনি কাজ করেছেন এবং তিনি এমন নেতা ছিলেন যে একটি পয়সাও কারো কাছ থেকে না 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 এরকম নেতা অবশ্যই এখন বর্তমান সময় খুঁজে পাওয়া খুব মুশকিল, খুবই মুশকিল। উনি এরশাদ সাহেব, এরশাদ যখন সরকার ছিলেন, উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন। আমাদের মাডিলা হাটে যে টাকাটা বরাদ্দ ছিল, তার কাজ শেষের পরে বরাদ্দ টাকাটা আবার সরকারি ঘরে ফেরত নিয়ে তিনি আসছেন। সেই লোক এই ঘটনাটা আমরা অনেক আগেই শুনেছিলাম, অনেকজনের কাছে আমরা এই তথ্যটা পেয়েছিলাম। আপনার মুখে শুনে সত্যতা আরো একটু বাস্তব যে উনি সরকারি ঘরে টাকাটা রিটার্ন করেছেন এবং সেই কারণে এরশাদের সময় এরশাদ সরকার তখন ওনাকে নাকি সংসদ ভবনে ওনাকে ডেকেছিলেন। অবশ্যই, যে উনি কোন ব্যক্তি, যে এরকম এমন একটা ব্যক্তি যে টাকাটা যেটা অবশিষ্ট থাকলে সেই টাকাটা ফেরত দিচ্ছে। এরকম তো অনেকে করে না, তাই না? এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে এই টাকা কেউ কাউকে ফেরত দেয় না। উনি একজন সরকারকে টাকা ফেরত দিচ্ছেন। আমাদের কাছে সে আউলিয়া, আমরা আউলিয়া তাকে মানতাম, এখনো মানি, অন্ধকার জগতে এখনো মানি। উনি আউলিয়া। ভোটের সময়, ইলেকশনের সময় উনি তো কারোর কাছ থেকে বরঞ্চ উনি দাঁড়াইতেন, বলতেন যে আমাদেরকে, আমি কাগজ কিনতে পারবো না, করতাম।
জনগণের মাঝেই সে উৎসাহ পেত এবং জনগণই তাকে এই সম্মানের যোগ্য অর্থ দিয়েই করত। ওনার কি আসল কোনো নাম আছে, না কাটাউড়াটাই ওনার হলো আসল নাম? না, ওনার নাম হলো শামসুদ্দিন হোসেন, শামসুদ্দিন মন্ডল বা শামসুদ্দিন হোসেন, শামসুদ্দিন কাটাউড়া শামসুদ্দিন। কি কারণে কাটাউড়া হলো এটা একটু যদি বলতেন? উনি সব সময়ের জন্য ঘাড়ি একটা যে আমাদের কম্বল রাখি, ওই কম্বলটা রাখতে পারছে, ওটাই ওনার সম্বল ছিল, সেই থেকে ওনার নাম কাটাউড়া। আমাদের পুরো ফুলবাড়ি থানার মধ্যে সবচেয়ে জনদরদি ওই মানুষটাই ছিল, তারপরে আর জনদরদি মানুষ শুধু আমি যদি তার এই তথ্যগুলো নেওয়ার জন্য যে আমি কয়েকজনের সাথে আমি কথা বলছি, তাতে দেখা যায় কি যে এই ধরনের নেতা আমরা বলতে পারি বাংলাদেশে পাওয়া মুশকিল, তার মতো নেতা। বর্তমান আমরা এই বিগত 18 বছর যে শেখ হাসিনা সরকার চালালো, ওনার মতো নেতা আমরা দেখিনি। শামসুদ্দিন কাটাউড়ার মতো নেতা আর আসেনি, এই দুই সরকারের আমল কোন সরকারের আমলে আসেনি। উনি একজন দেশের জন্য কিছু করে গেছেন। আপনার এলাকার জন্য এখানে কি কি তিনি তৈরি করছে এরকম জানা আছে কিছু? সবগুলা বাস্তবায়ন হয়নি, তবে কাটাউড়ার রাস্তা 3টা রাস্তা বাস্তবায়ন করেছে এবং মাটি কেটে যে রাস্তাগুলা তৈরি করেছে সম্পূর্ণ তার মেমোরিতে, এবং ফুলবাড়িতে ফুট ব্রিজটা তারই অবদান। এই যে এখানকার যে বাদের রাস্তাটা, এটা তারই অবদান। তবে রাস্তার জন্য তার মাথায় ছিল, রাস্তার যোগাযোগের জন্য সে অনেক চেষ্টা করেছে এবং যতদিন ছিল যতদূর পারিছে চেষ্টাই করে গেছে। একটা দেশকে উন্নয়ন করার জন্য অবশ্যই যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকা জরুরি, সবচেয়ে জরুরি। আর এই যোগাযোগ ব্যবস্থাকেই তিনি সেই সময়ে সদূর প্রসারী করেছিলেন। কাটাউড়া ফুলবাড়ি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি এই ফুট ব্রিজটি নির্মাণ করেছিলেন এবং প্রতি মাসে ফুট ব্রিজটি নির্মাণ করার পর অবশিষ্ট টাকা বাঁচার পর তিনি সেই টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিলেন। আপনি কি মনে করেন যে ওনার যে এই যে সমাজের আপনাদের এই এলাকার যে একজন সুনামধন্য ব্যক্তি, এনার নামে আপনার হচ্ছে কিছু জাদুঘর যদি স্থাপন হয় তাহলে আপনি কি করবেন? আমি খুব সবচেয়ে খুশি হব। এই পুরো ফুলবাড়িটা থানার মধ্যে সবচেয়ে খুশি আমি হব, তার কারণ তার স্মরণের জিনিস আমি একটা রাখিছি। আমরা একটু দেখি, এই হুকাটা তার মার কাছে। তবে তিনি এই জিনিসটা আপনাকে কি দিয়েছিলেন নাকি? উনি ব্যবহার করেননি, তবে ওনার মার্কায় ছিলেন এটা। আপনি ওটা তার ভালোবাসার প্রতীক হিসেবে কি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ওনার ভালোবাসার প্রতীক হিসাবে এটা আমি রেখে দিয়েছি, স্মৃতি আমার কাছে। একটা মানুষকে কতটুকু ভালোবাসলে তার স্মৃতিটুকু যত্নে রাখতে পারেন, সেটাই হচ্ছে আমাদের এই বড় ভাই। আশা করি তার সুমঙ্গল হোক, আল্লাহ তার ব্যস্তবাসী করুক। আমার স্মৃতিতে আমি এটা ধরে রাখিছি। অমর এই কীর্তিমান ব্যক্তির অনেক ব্যবহৃত জিনিস আছে যা ফুলবাড়িবাসীর কাছে অবিস্মরণীয় ভাবে রাখার জন্য জাদুঘর স্থাপন করা যায়। এটি আমাদের না, সকল এলাকাবাসী এবং গ্রামবাসীর পক্ষ থেকে এটি জোর দাবি। আলহামদুলিল্লাহ। আকত ভাইয়ের সাথে আলাপ সেরে চলতে থাকি দৌলতপুরের সুচনী পাড়ায়, যেখানেই শায়িত আছেন প্রয়াত চেয়ারম্যান কাটাউড়া। প্রয়াত এই চেয়ারম্যান ছিলেন একজন সত্যিকারের সাদাসিধে মানুষ। নিজ সম্বল বলতে তার কিছুই ছিল না, এমনকি তার সন্তানাদিও ছিল না। নিজের শেষ সম্বল বলতে শুধু রয়ে আছে শেষ আশ্রয়টুকু কবর। মানুষের প্রতি যেমন ছিল ভালোবাসা, তেমনি সকলেই তাকে ভক্তির চোখে সম্মান করতেন। আমরা তার বাড়ির খোঁজ করি, কিন্তু তার শেষ আশ্রয়টুকু আর পাওয়া যায়। আর কোনো সন্তান আদি ছিল না, উনি একজন পালিত পুত্র লালন পালন করতেন। তাকে ফুলবাড়িতে একটা বাড়ি করে দেওয়া হয়েছে, ফুলবাড়িতে বাড়ি করা আছে, এবং উনি শুধু মানুষের জন্যই চিন্তা করছেন, আজীবন মানুষের জন্য চিন্তা করছেন। সে সন্তান ছিল না, তার তো আর ভবিষ্যৎ পরিকল্পনা ওইভাবে নেই, সে তো জনগণের জন্য নিয়োজিত থাকবে, এটাই তার চিন্তাধারা। তার চিন্তাধারা এটাই ছিল যে আমার তো পরিবর্তিত সন্তান ছিল না, ওর চিন্তাধারা জনগণ নিয়েই। উনি একজন আউলিয়া ছিলেন,
ভালো মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ। আল্লাহর ব্যস্তবাসী করুক। জনগণকেও যে সন্তানের মতো ভালোবাসতে হয় সে নিয়ে একমাত্র নজির হিসেবে রয়ে গেছেন শামসুদ্দিন কাথাওড়া। মরহুম শামসুদ্দিন কাথাওড়া আমাদের ফুলবাড়ি উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার সব থেকে পছন্দের গাছ ছিল হচ্ছে নিম গাছ, এবং তার স্মৃতি স্মরণে তার কবরস্থানের সমাধিতে আমরা একটি নিম গাছ রোপণ করছি। এই যে দেখেন নিম গাছ, দেখি নিম গাছ। তার এই কবরস্থানটি এখন বর্তমানে প্রায় চারদিকটা ময়লা আবর্জনা মানে গাছপালা থেকে শুরু করে অনেক জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই কবরস্থান কিন্তু তার সংস্কার করে প্রাণবন্ত করে তোলার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজকাল এমন নেতা খুঁজে পাওয়াটাই দুষ্কর। তাই তো আমি বলি, এমন নেতা হবে কখন? নেতার পিছে ঘুরবে না কেউ, নেতা ঘুরবে যখন। যে নেতা অন্যের ব্যথায় ব্যথিত হবে, নিজের কোনো থাকবে না সম্বল। ঠিক যেন তারই একটি বড় উদাহরণ শামসুদ্দিন আহমেদ কাথাওড়া। হাজার মানুষের ভালোবাসার সেই মহান মানুষটি যেন ওপারে ভালো থাকেন, সবারই তা কাম্য। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা তথ্যচিত্র নিয়ে। আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।